Assalamu alaikum everyone, this is Goman Singh before. I hope you are doing great. I'm also cool and dandy by the grace of Almighty. Lots of you guys ask me a question, why English language so tough? আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে ভাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেন এত কঠিন। I wanna say you guys, English language is not actually hard. ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কঠিন না, বাট আওয়ার সিস্টেম মেক ইট হার্ড। কিন্তু আমাদের সিস্টেমটা এটাকে কঠিন করে ফেলেছে। সো হোয়াই আই এম টেলিং ইট, আমি কেন এটা বলতেছি? বিকজ আই ফেসড সেম প্রবলেম হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল। আমি আপনার মতো একই সমস্যা ফেস করেছি এবং আমিও মনে করেছি যে এটা খুব বেশি কঠিন আমি যখন স্কুলে ছিলাম। তো আমাদের সিস্টেমটা আসলে কিভাবে এটাকে হার্ড করলো দেখেন, আমরা যখন স্কুলে ছিলাম আমাদের যে একাডেমিক বই ছিল সেইখানে ল্যাঙ্গুয়েজ বেস যে ইংলিশটা এটা আমরা শিখতে পারি নাই। আমরা প্রচুর পরিমাণে গ্রামার শিখেছি এবং যেগুলো আমাদের আসলে বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না। দেখেন, বাস্তব জীবনে কেন কাজে লাগবে না? দেখেন, টিচিং প্রফেশনে যারা যায় তাদের হয়তো কাজে লাগতে পারে, তারা অন্য স্টুডেন্টদেরকে শেখাবেন। কিন্তু আমাদের দেশে যে লক্ষ লক্ষ স্টুডেন্ট, সবাই কি টিচার হতে পারবে? বা সবাই কি টিচিং প্রফেশনে যাওয়ার মতো সক্ষমতা আছে? বা সবাই কি ইচ্ছুক টিচিং প্রফেশনে যাওয়ার? আর যদি সবাই টিচিং প্রফেশনে যায় তাহলে কি আমাদের দেশের সরকার তাদেরকে চাকরি দিতে পারবে? তাহলে এই যে গ্রামারগুলো, এই গ্রামারগুলো সবাই শিখে কি করবে? এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য দেখেন, এই সিস্টেমটা আমাদেরকে আসলে বেকার করে রেখেছে এবং এই সিস্টেমটা আমাদের লাইফটাকে অনেক হার্ড করে রেখেছে। আমরা যদি গ্রামার না শিখে, অর্থাৎ এত গ্রামার যদি আমাদের না শেখাইতো, তাহলে আমাদের ভিতরে কিন্তু এত ভয়ও থাকতো না যে ইংলিশ অনেক কঠিন। আমাদের ল্যাঙ্গুয়েজ বেস যে গ্রামারগুলো প্রয়োজন সেইগুলো যদি আমাদের শেখানো হতো এবং সেইগুলো যদি আমরা প্রপারভাবে শিখতে পারতাম, তাহলে আমরা খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারতাম এবং ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে সহজ মনে হইতো এবং হাজার হাজার স্টুডেন্ট এটা শিখতে উৎসাহিত হতো এবং সহজে তারা এটা শিখতে পারতো। তো যখন তারা শিখতে পারতো তখন কিন্তু এটা কারোর কাছে কঠিন মনে হইতো না, তখন অটোমেটিক্যালি এটা সকলেই শিখতো, কারণ তখন একটা এনভায়রনমেন্ট পাইতো। যখন দেখেন আমার জেনারেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, তখন দেখেন এর পরবর্তী যে জেনারেশন আসবে তারা কিন্তু অটোমেটিক্যালি এটা শিখবে। এখন কথা হচ্ছে, আমাদের যে এডুকেশন সিস্টেম এটাকে তাহলে হার্ড করে ফেলেছে, অর্থাৎ আমাদের গ্রামারের ভয় ঢুকিয়ে এই বিষয়টাকে ক্লিয়ারভাবে শিখতে দেয় না বা আমরা শিখতে পারি না। এখন শুধুমাত্র যে এডুকেশন সিস্টেমের প্রবলেম বা তাদের দোষ তাও কিন্তু না, এখানে আসলে আমাদেরও অনেক দোষ আছে, কারণ আমরা ওইভাবে শেখার চেষ্টা করি না বা ট্রাই করি না। কিন্তু ছোটো থাকতে যে গাইডলাইনটা আমরা পাই ওইটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি এডুকেশন সিস্টেমকে এখানে দোষারোপ করতেছি। এরপরে আমি যেটা বলতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কখনো চর্চা করি না। যখন আমরা চর্চা করি না তখন কিন্তু এটা আমরা শিখতে পারবো না। আর চর্চা না করার কারণে দিন দিন এটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে আছে এবং আমরা যখন কোনো কথা বলতে চাই বা যখন কেউ ইংলিশে কথা বলে আমরা সেটা বুঝতে পারি না এবং আমরাও বলতে পারি না। এর মেন রিজন আমাদের প্র্যাকটিস নাই, আমাদের শোনার অভ্যাস নাই, আমাদের বলার অভ্যাস নাই। ঠিক আছে, এই যে প্র্যাকটিক্যাল ইউজগুলো এটা আমাদের ভিতরে নাই, যার কারণে এটা আমাদেরকে কঠিন মনে হয়। এরপরে আরও কিছু কারণ রয়েছে। দেখেন, আমাদের এনভায়রনমেন্ট নাই, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা পরিবেশ সেটা আমাদেরকে ইংলিশ শেখার জন্য খুব বেশি উৎসাহিত করে না। অর্থাৎ আপনার ফ্যামিলি বলেন, আপনার পাড়া প্রতিবেশী বলেন, আপনার ফ্রেন্ড সার্কেল বলেন, আপনাকে কেউ এটা শেখার জন্য উৎসাহিত করে না। এইটা একটা বড় রিজন। দেখেন, যে বিষয়টাকে আপনার উৎসাহিত করা হয় আপনি সেই বিষয়টা শিখতে একটু হলেও আগ্রহী হন। তো আপনাকে একটা বিষয় ধরুন কেউ কখনো মোটিভেট করলো না বা কেউ কখনো বললো না এই বিষয়টা শিখলে ভালো হয় বা এই বিষয়টা শিখতে হবে, সে বিষয়টা আপনি শিখতে পারবেন না। তো এই জন্য আমাদের পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ আমাদের পরিবেশকে আমি দোষারোপ করতেছি, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক মানুষগুলো আমাদেরকে খুব বেশি উৎসাহিত করে না ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। এটার জন্যও কিন্তু এই বিষয়টা আমাদের কাছে হার্ড হয়ে গেছে, কারণ আপনি একটা এনভায়রনমেন্ট পাইলে সেখানে আপনি খুব সহজে শিখতে পারেন। এছাড়া আমাদের মনে একটা ভয় আছে যে আমরা সব সময় মনে করে আসি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই হার্ড, ঠিক ম্যাথের মতো। ম্যাথটা যেমন আমরা ভয় পাই, আমরা শুনে শুনে এই ভয়টা আমাদের ভিতরে ঢুকেছে। আমরা যখন স্কুলে ছিলাম হয়তো আপনার কোনো বড় ভাই অথবা আপনার কোনো প্রতিবেশী আপনাকে বলেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই
হার্ড এবং আপনি সেটা শুনে আপনার মনে মনে ধরে নিয়েছেন আসলে এটা অনেক হার্ড। আর আমরা যে বিষয়টা দেখেন বারবার চর্চা করি না, সেই বিষয়টা এমনিতে আমাদের কাছে হার্ড হয়ে যায়। তো একই সাথে যখন আমরা শুনি এবং আমরা যখন এটাকে চর্চা করা ছেড়ে দিই তখন কিন্তু অটোমেটিক্যালি হার্ড হয়ে যায় এবং অনেক দিন পরে যখন এটাকে আমরা ট্রাই করি তখন আমরা এটা কিছু বুঝতে পারি না এবং আমাদের মনে হয় যে এটা আমাদের দ্বারা সম্ভব না। যার কারণে এই বিষয়টা আমাদের কাছে আসলে হার্ড হয়ে আছে। কিন্তু আপনি যদি এখন থেকে শুরু করেন, আমি মনে করি যে আপনার পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পাবেন। আপনি যদি শুরু না করে মনে করেন যে হার্ড, তাহলে এই হার্ড জিনিসটা আপনার ভিতরে থেকে যাবে। আপনি শুরু করেন এবং 2 থেকে 3 মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন। তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি এই বিষয়টা আপনি শিখতে পারবেন এবং আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তো আপনাকে এখন স্টার্ট করতে হবে এবং এই ভয়কে আপনার জয় করতে হবে। আপনি যদি ভয়কে জয় করতে পারেন, everything will be okay for you and you can do each and everything for your life. So that's all today. Assalamu alaikum. If you think this video very helpful for you, you should like, comment and share. If you watch this video from my YouTube channel, you should subscribe, and if you watch this video from my Facebook page, definitely you should follow. So that's all today. Assalamu alaikum.